জাহানারা আলম, যিনি বাংলাদেশ নারী ক্রিকেটের এক উজ্জ্বল নাম, দেশের জার্সি গায়ে দিয়ে বিশ্ব মঞ্চে লড়েছেন এবং জয় এনেছেন। আজ সেই মেয়েটি মানসিকভাবে প্রস্তুত নয় বলে খেলা থেকে অনেক দূরে। আসলে মানসিকভাবে ঠিক থাকবেই বা কি করে যদি নিজ দেশেই যৌন নির্যাতনের শিকার হয়? সম্প্রতি একটি গণমাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ তুলেছেন এই খেলোয়াড়। তিনি অভিযোগ করেন 2022 সালে নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন তিনি। তৎকালীন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে এমন অশালীন প্রস্তাব দেন। জাহানারাকে কান্না বিজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, আমি মঞ্জু ভাইকে কোনো দিনও ক্ষমা করব না। মঞ্জু তাকে ডেকে বলেন, এই তোর পিরিয়ড কতদিন চলে রে? পিরিয়ড শেষ হলে চলে আসিস, আমার দিকটাও তো দেখতে হবে। এছাড়াও মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরতেন এবং স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতেন। নিজ ঘরে এভাবেই যৌন নির্যাতনের শিকার হতেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তাহলে বিশ্ব মঞ্চে লড়াই করবে কিভাবে? প্রশ্ন থেকে যায়। জাহানারার অভিযোগ সংবেদনশীল হওয়ায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাহানারার সাথে হওয়া ঘৃণিত কাজের বিচার চেয়েছেন মাশরাফি তামিমরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।